বিশাল বড়লোকের বাড়ি। বাবা, কি গো, তোমার কি কোনো লাজ শরম নেই? ওদের সকলকে জেঠুর কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিই। বাড়ির পেছনে কোনো জায়গা আছে, ওটার কাছে একদম যাবে না। কেমন? রিয়েল ভূত দেখতে ইচ্ছে করছে। কলকাতার টলিগঞ্জে অবস্থিত রাধা স্টুডিওতে রবিবার ৫ জুলাই শিশুদের বিশেষভাবে লক্ষ্য করে বহু প্রতীক্ষিত ছবি রহস্যময় গাড়ির গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই বিশেষ ছবিটি পরিচালনা করেছেন ইয়াসমিন ইব্রাহিম এবং সরবজিৎ মণ্ডল। এই ছবিটি প্রখ্যাত শিল্পী তমাল রায়চৌধুরীর শেষ কাজ হিসেবেও বিবেচিত। রহস্য, রোমাঞ্চ, হরর এবং কমেডিতে ভরপুর এই ছবি দর্শকদের, বিশেষ করে শিশুদের, এক অনন্য ও স্মরণীয় যাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। পুরো ছবি জুড়ে সাসপেন্স, হাসি এবং ভয়ের চমৎকার মিশ্রণ রয়েছে, যা আপনাকে আসনে বেঁধে রাখবে। গ্র্যান্ড প্রিমিয়ারের এই বিশেষ অনুষ্ঠানে ছবির সঙ্গে যুক্ত শিল্পীদের পাশাপাশি বহু পরিচিত ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। আপনি যদি সিনেমা এবং রহস্যময় গল্পের ভক্ত হন, তবে আগামী সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা রহস্যময় গাড়ি অবশ্যই দেখুন। এই ছবি পুরো পরিবারের জন্য একটি নিখুঁত বিনোদনের প্রতিশ্রুতি দেয়। ছবিটার প্রেক্ষাপট হচ্ছে কয়েকটি বাচ্চা গরমের ছুটিতে তার দাদুর বাড়ি ঘুরতে যায়। তো দাদুর বাড়ির পেছনে পুরনো একটা গাড়ি রয়েছে, যেটা নিয়ে গ্রামের লোকেদের নানা মত। তো সেই বিষয়টা নিয়েই গল্প। বাকিটা দেখার জন্য হলে আসতে হবে। পুরো গল্প বলে দিলে তাহলে দর্শক এমনি বাংলা সিনেমার দিকে সেই অর্থে দেখতে চায় না, তো গল্পটা পুরো বলে দিলে আর দেখতে চাইবে না, এই হচ্ছে বিষয়। এই সিনেমাটা শুটিং কি আমাদের কলকাতাতেই হয়েছে? হ্যাঁ, কলকাতার আশেপাশে সব মিলিয়ে শুটিং হয়েছে। এই সিনেমায় মোটামুটি যারা অভিনয় করছেন দেখলাম রাজুদা। তো আর কে? রাজুদা আছে, সোমা আছে, সোমাদি আছে, সোমা ব্যানার্জি, তমাল রায়চৌধুরী। তমালদার এটা লাস্ট ছবি। তমালদা আজ আমাদের মধ্যে নেই, তবে লাস্ট অসুস্থ অবস্থায় এসেও ছবির ডাবিং করে যাওয়া বা এই বিষয়গুলো, এরম অভিনেতা হয়তো আমরা আর পাবো না কোনোদিন। এই আবেগটা সারা জীবন থেকে যাবে আমাদের মনে। কারণ তমালদা এমন একজন অভিনেতা, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমাদের মতো পরিচালকরা অনেক কিছু শেখে। আর সব থেকে বড়, আমাকে এবং ইয়াসমিনকে খুব স্নেহ করতো, ভালোবাসতো। মানে ওই জন্য লাস্ট এত শরীর খারাপ সত্ত্বেও, মানে প্রেসমেকার, এই ছবিটা চলাকালীনই ওনার প্রেসমেকার বসেছিল ফার্স্ট ডে শুটিংয়ে। মানে আমি বললাম, দাদা আপনি চলে যান, সেটা বলে নেক্সট ডে করবো। উনি বললেন না, শুটিং যখন এসছি করেই যাব। সেই মানুষটা নেই, খারাপ লাগে অবশ্যই, একটা বড় ক্ষতি আমাদের জন্য। কখন দেখলে দর্শকরা হলে বলতে আমাদের গ্রাম মফস্বলে ছবিটা চলতে আরম্ভ করেছে। যেমন এই ছবিটা ত্রিপুরাতেও কিছু হলে চলছে, এছাড়া মেদিনীপুর, পুরুলিয়া এতে চলছে। আর বাকি সেকেন্ড উইক থেকে আমাদের কলকাতার সারাউন্ডিং হলগুলো পাওয়া যাবে। আপনারা জানেন অনেক সমস্যা হয় এখন, নানা রকম সমস্যা আছে। তো সমস্যাগুলো আস্তে আস্তে কাটবে আশা করা যায়, নতুন গভর্নমেন্ট এসছে। অনলাইনে মানে কোনো প্ল্যাটফর্ম? হ্যাঁ, আমরা তো ছবি প্ল্যাটফর্ম বলতে দেখুন, এখন তো ছবি রাইটস যখন সেল হবে, তারপরে এখন পে কিনছে, জি কিনছে বা ক্লিক কিনছে বা অ্যাঞ্জেল কিনছে, যেই কিনুক, তখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে সেটা অ্যানাউন্স করতে পারবো যে ওটিটিতে আবার আসবে ছবিটা। টোটাল ছবির ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট 56 সেকেন্ড। এই ডিউরেশনটা আমাদের এই কারণেই করা, কারণ সেন্সারের ক্ষেত্রে বেশি 2 ঘন্টার বেশি ছবি হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়, নানা সমস্যা দেখা দেয়। আর এখন মানুষকে বসিয়ে রাখাটাও তো খুব মুশকিল। 2 ঘন্টা একটা লোক কেন ছবি দেখবে, ছবির মধ্যে যদি কিছু না থাকে, তাই না? এটা হরর কমেডি, মানে এটা পুরো বাচ্চাদের, মানে হরর বলতে না, আমরা যে ধরনের হরর এখন দেখি সেই ধরনের হরর নয়, বাচ্চাদের মনের মতো ছবি, বসিয়ে রাখার মতো ছবি। বাচ্চাদের ছবি তো এখন খুব একটা কেউ রিস্ক নিয়ে করে না। চেষ্টা করেছি, হ্যাঁ, এতে খুব একটা ভালগারিজম নেই, তবুও আমাদের ইউএ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া তো ছবি বাকিটা চললে কথা বলবে। আর মুভি আসছে আপনার? আমাদের আরো দুটো মুভি আসছে। এক হচ্ছে নামটা কি যেন ভুলে গেলাম, দুটো নামই ভুলে গেছি। একটা আতশী এবং কুহকের জাল। আতশী আমরা অন্য একটা বড় ব্যানারের আন্ডারে করছি, সেটা এই মুহূর্তে অ্যানাউন্স করতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করে দেবো আর কি।
দর্শকদের কি বলবেন? বলবো ছবিটা দেখুন। আপনারা ছবি দেখলে বাংলা ছবির পাশে দাঁড়াতে বলবো না, কারণ ছবি যদি ভালো না হয় আপনি পাশে দাঁড়িয়ে তো ছবিটা চালাতে পারবো না। যদি ছবি ভালো লাগে অবশ্যই দেখুন। কেমন লাগছে আপনার? লাগছে বলতে দেখুন, নিজের বাচ্চা তো তো নিজের বাচ্চাকে সবাই ভালোই বলবে, খারাপ বলবে না। তবে দর্শকের কাছে কেমন লাগছে সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে। হ্যাঁ, আমরা একটা আশা নিয়ে ছবি করি যে দর্শকের ভালো লাগবে, দর্শকের মন মানে ছুঁয়ে যাবে। কারণ এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে সপরিবারে বসে দেখার মতো একটা ছবি বারবারই দরকার। আর আপনারা জানেন যে হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট মানে দ্য হোয়াইট হাউস এন্টারটেনমেন্ট আমাদের যে হাউস, সেটা সবসময় চেষ্টা করে এমন একটা ছবি আনতে যেটা সপরিবারে বসে আমরা দেখতে পারি। কারণ এমন কিছু ছবি আসে যেখানে হয়তো বাচ্চাকে নিয়ে যেতে পারছি না, বা বাচ্চারা যেতে চাইলেও বাবা মা বাচ্চাকে নিয়ে যেতে পারবে না বলে বাবা মারাও বাউন্ড, ছবি দেখতে যেতে পারে না। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় ছবি এমন হওয়া উচিত যেখানে কোনো বাউন্ডেশন থাকবে না। মানে কিছুক্ষণ আগে আপনি যে কথাটি বললেন যে ৮ থেকে ৮০ সব মানে ধরনের দর্শক যাতে এনজয় করতে পারে এবং নির্দ্বিধায় হলে যেতে পারে, সেই ধরনের ছবি যত বেশি হবে আমার মনে হয় আমাদের বাংলার দর্শক তত হলমুখী হবে। তো আমাদের চেষ্টা হয়, আমরা দুজন সেটাই চেষ্টা করি যে আমাদের ডিরেকশনে এমন কিছু ছবি আনি যেটা সবাই মিলে সপরিবারে আনন্দ করে দেখতে পারে, এটাই প্রচেষ্টা। ইয়াসমিন ইব্রাহিম। সরি, মুভিতে হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর এবং প্রডিউসার, তো জয়েন্ট ডিরেকশন যেরকম বললো সর্বজিৎ, তো সেটাই আমরা জয়েন্ট ডিরেকশনেই চেষ্টা করি যে একটা ভালো মুভি যাতে হয়। সরি। আহ, অভিনয় করার আমার বরাবরই শখ। আমি ছোটবেলায় স্কুল কলেজে পাড়াতে নাটকে এতে এসব করেছি অভিনয়। তারপরে সিনেমাতে আমার করার দীর্ঘকালিক শখ ছিল, তো হঠাৎ করে এই সুযোগটা চলে এলো। মানে সর্বজিৎ বাবু এবং ইয়াসমিন ম্যাডামের সঙ্গে আমার পরিচয় হওয়ার পরে আমি যখন জানতে পারি যে এটা একটা বাচ্চাদের সিনেমা হচ্ছে, তখন আমি আমার ইচ্ছেটা প্রকাশ করি এবং এই সিনেমায় যদি আমি অ্যাসোসিয়েটেড থাকতে পারি সেটাও আমি বলি। তো ওনারা আমাকে খুব গাইড করেছেন এই ব্যাপারটাতে, এবং এই যে বাচ্চাদের বইটার সঙ্গে আমি যে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি এটার জন্য আমি মানে খুবই কৃতজ্ঞ বোধ করছি ওনাদের কাছে। এবং সিনেমাটা আশা করছি আপনারা দেখেছেন বা দেখবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের যদি উৎসাহ পাই তাহলে আমরা মানে পরবর্তী সময়ে আরও এরকম ভালো ভালো মানে ভালো আপনারা বিচার করবেন, কিন্তু এরকম বাচ্চাদের বই বা সবারই ফ্যামিলির সঙ্গে দেখার বই আমরা আবার আনার চেষ্টা করব, আরও কাজ করার চেষ্টা করব। আপনাদের উৎসাহ পেলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম অভ্র রায়। আমি এই সিনেমাটার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছি এবং সর্বজিৎ বাবু এবং ইব্রাহিম ইয়াসমিন ম্যাডাম আমাকে খুবই এই ব্যাপারটাতে সাহায্য করেছেন, শিখিয়েছেন। হ্যাঁ, প্রথম থেকে থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে, বাচ্চাদের নিয়ে অনেকদিন পরে একটা মুভি করেছে শানুদা, ভীষণ ভালো একটা কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। গাড়ি এবং রাজু আমার খুব ভালো ফ্রেন্ড হয়, ও খুব ভালো অভিনয় করেছে, দেবাশিস দাও করেছে, দেবাশিস গাঙ্গুলি। ওকে দেখলাম না আমি, অ্যাকচুয়ালি আমি বৃষ্টির জন্য অনেক পরে এসে ঢুকেছি। মুভির পুরো অল অফ কনসেপ্টটা ভীষণই ভালো আমার। আর মানে বাচ্চাগুলো মোটামুটি খুব ভালো করেছে, আর আমি চাই ওরা আরো ভালো করুক, আগামী দিনে আরো ভালো করুক। আর শানুদা অ্যাকচুয়ালি নতুনদের খুব বেশি চান্স দেয়, চাই যে নতুনরা আমার সাথে কাজ করুক, নতুনরা কিছু চান্স পাক এবং তারা ভালো কাজ করুক, ভালো সিনেমাতে এসে কাজ করুক। তো সেই হিসাবে শানুদা সবাইকে, এরপরে আর একটা ছবি যেটা করছে ওটাতেও অনেক বাচ্চারাও আছে। নিউকামারদের মেসেজ দেবো যে এটাই যে মুভির কনসেপ্ট আগে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝে সেই অভিনয়টা ভালো করে করতে হবে। আমার অনেকগুলো বাচ্চাদের অভিনয়, কয়েকটা বাচ্চাদের অভিনয় আমার খুব ভালো লেগেছে এখানটাতে, কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের আরো ভালো করা উচিত। কারণ এটাতে খুব ভালো একটা, খুব খারাপ কোনো মেসেজ নেই, ভালো মেসেজই রয়েছে যে কিছু বাচ্চা যারা জানতে পারবে যে এরকম একটা ২ নম্বরই কাজ চলছে, অর্গান বিক্রির কাজ চলছে, সেই সব নিয়ে ওরা মানে লড়বে। লাস্টে দেখলাম যেটা যে ওদেরকে ওরা ভালো, যারা খারাপ কাজগুলো করছিল তাদেরকে বদলাটা নিল। তো সেই ক্ষেত্রে আমার খুব ভালো লেগেছে কাজটা।
অল ওভার ছবিটা খুব ভালো, তবে আমি বলবো বাচ্চাদেরকে আরো ভালো ডেভেলপ করতে হবে। মোটামুটি বাচ্চাদের উপর নিয়ে কনসেপ্ট এরকম তো সবসময় সব ছবিতে দেখা যায়, তবে একটা খুব অস্ফুটভাবে ছবিটা ভালো লেগেছে অনেক, বিশেষ করে বাচ্চাদের উপর গাইডেন্স করে সবাই দেখতে চায় যে ভালো কোনো কিছু একটা নতুন জিনিস উপহার দেওয়া বা ভালো প্রেজেন্টেশন। গল্পটার মধ্যে মোটামুটি সব রকম ঠিকঠাক ছিল, মাঝপথে এসে কি তখন থেকে যেহেতু দেখতে পাইনি, তো বিভিন্ন তো জাস্ট করে থাকি অনেক বাচ্চাদের উপর বেশি অ্যাট্রাক্টিভ থাকে। তো মোটামুটি ভালো লেগেছে গল্প, আরও ভবিষ্যতে চাইবো দর্শকদের এরকম ছবি উপহার দেওয়ার জন্য, ডিরেক্টরদের বলতে হবে, তো এরকম ছবি চাই ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে। হ্যাঁ, দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো যে সবাই ছবিটা হলে এসে দেখো, ভীষণই ভালো একটা কনসেপ্ট, ভীষণ ভালো একটা ছবি। অনেকদিন পরে বাচ্চাদের নিয়ে এরকম একটা মুভি হয়েছে, আর মুভিটার কনসেপ্টটা তো আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণই সুন্দর একটা মানে কনসেপ্ট। এটা মানে ভূতের গল্প হলেও সেরকম ভাবে ভয় নেই, হ্যাঁ একদম বাচ্চারা ভালোভাবে দেখতেই পারে। আমি বলবো দর্শককে প্লিজ আপনারা সবাই হলে আসুন, এবং সানুদা একটা প্রয়াস করেছে যে এটা ভীষণ ভালো একটা জিনিস সবাইকে উপহার দেওয়ার, এবং দিয়েছে। আমরা চাইবো যে দর্শক হলে এসে মুভিটা দেখুন। কেমন লাগবে সিনেমা অনেকদিন পর এরকম একটা সিনেমা দেখুন, তো কেমন লাগবে? সুন্দর ছবি, এবং এটা কি সবার দেখা অবশ্যই 8 থেকে 80 সবাই দেখতে পাবে, খুবই অন্যরকমের একটা প্রজেক্ট, এবং আমার ভাই রিমো অভিনয় করেছে, এবং এটাও ডেবিউট সিনেমা, এবং এই অনুযায়ী ও দারুণ অভিনয় করেছে। আমি চাইবো আগামী দিনে ও কেন আরো যারা নিউকামার আছে আরো ভালোভাবে এগিয়ে যাক, এবং রহস্যময় গাড়ি আরো যেন সাকসেসফুল হয়। তাই কিছু বিশেষ, কিছু আলাদা রহস্যময় গাড়ি খুব শীঘ্রই আপনার নিকটবর্তী সিনেমা হলে আসছে। পরিবার সহ দেখতে ভুলবেন না। লেজেন্ডকে প্লিজ বাজাও।